সবে ভোর 6টা। আমি এখনো মশারির থেকে নামিনি, সেটা হয়তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। সে ঘুম থেকে উঠেই কান্নাকাটি করে বাবাকে নিয়ে নামলো। সে তার ঘোড়া আর তার জিপ গাড়ি চড়বে। কালকেই সদ্য তার জেঠুর কাছ থেকে ঘোড়া এবং দাদুর কাছ থেকে জিপ গাড়ি প্রাপ্তি হয়েছে, তাই তো সে আনন্দে আত্মহারা, কোনটা কখন চড়বে কিছু বুঝতে পারছে না। কাল রাতে যে কয়বার দুধ খেতে উঠেছে, বারবার করে বিছানার পাশে গিয়ে একবার করে দেখে নিচ্ছে মাথার কাছে তার ঘোড়া আর ভুগাড়িটা ঠিক আছে কিনা। একদমই ছোটবেলাতেও এগুলো আমরাও করতাম, আর সেই দিনগুলোর কথা কিন্তু আজ খুবভাবে মনে পড়ে যাচ্ছে। এবার আবার জিপ গাড়ি, আমার মেয়ে কিন্তু আবার এদিকে পরিষ্কারের দিক থেকেও একদম পরিপাটি। সে দেখো এখন গাড়ি পরিষ্কার করবে বলে ওই সুদলটা দেখে ও চলে গেছে, ভাবছে যে ক্লিনজিং কিছু বোধহয়, সেটা দিয়ে গাড়ি যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়। তো এই দেখো ও কিন্তু এখন আবার কাপড় খুঁজছে এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি ওর খোলা জামা কাপড়গুলো আমি এক জায়গায় করে রাখি বলে ও দেখছে যে ওখান থেকে কোনো কাপড় পাওয়া যায় কিনা যেটা দিয়ে তার গাড়িটা মুছবে। তো যাই হোক, পাইনি বলে সেটা পারলেও না, ওর জন্য ভাবছি সুদল দিয়ে না হয় একটুখানি মুছে নিক গাড়িটা। নিচে ওর ঠাম্মির ঘরে ওর একটা সাইকেল রাখা আছে, সেটাকেও ও পুরো দমে পরিষ্কার করে। সেটারও ভিডিও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো, যে কিভাবে কাপড় দিয়ে সুন্দর করে মুছে মুছে গাড়িটা পরিষ্কার করে। মা কি করছো তুমি? চালাই কি করে? হর্ন বাজাও। তো মাম্মার সাথে আমরা যে এইভাবে কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করছি, সত্যি এগুলো কিন্তু আমাদের স্মৃতিতে তোলা থাকবে। আর এই ছোট্ট মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।